নমস্কার, আমার নাম সুমন দাস। আমি থিয়েটার করি, আর থিয়েটারের সাথে সাথে টুকটাক কাজবাজও করি টেলিভিশনে। আচ্ছা, তা কি কি কাজ করেছো? আমি আকাশাটে পুলিশ ফাইলসে কাজ করেছি, মেগা সিরিয়ালে করেছি, বিজয়িনী বলে একটা সিরিয়ালে কাজ করেছিলাম কিছুদিনের। তারপরে তেঁতুল পাতাতে করলাম, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি ড্রামা নিয়ে মাস্টার্স করছি। বাহ, আচ্ছা, তুমি চালচিত্রের নাম শুনেছো? হ্যাঁ, চলচ্চিত্রের নাম শুনেছি এবং আমি তার সাথে কাজও করেছি। আচ্ছা, তো আমার সৌভাগ্য যে আমি সজল কুমার বিশ্বাস যিনি, তো তিনি আমাকে বলেছিলেন যে একটা ভালো গল্প আছে, তো সেই গল্পটা আমাকে শুনিয়েছিল। গল্পটার নাম হলো অন্তরালে। তো এই গল্পটা আমাকে যখন শুনিয়েছিল, গল্পটার মধ্যে আমি অদ্ভুত একটা স্টোরি লাইন দেখেছি, মানে যার মধ্যে দিয়ে আমি হয়তো কোনো বার্তা দিতে পারবো, বার্তার থেকে বড় হলো একটা ইস্যুকে তুলে আনতে পারবো। তো সেই ব্যাপারটা অনুযায়ী আমার গল্পটা খুবই ভালো লেগেছে। আর সজল কাকুর সাথে আজকের দিনে, মানে আজকে দিয়ে আমার সম্পর্ক না, বহুদিন দিয়ে আমার সম্পর্ক। সজল কাকুর সাথে আমি একটা জায়গায় ওয়ার্কশপও করতাম, সজল কাকুর আন্ডারে অনেক কিছু শিখেছি, জেনেছি। তো এই কাজটা করতে গিয়ে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। সজল কাকু ওখানেই পরিচয় হয়েছে মল্লিকা সিনহা সাথে। তো ওনাদের দুজনের আন্ডারে থেকে আমি অনেক কিছু জেনেছি, কাজটা করেও আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে আমি আরও কাজ করতে চাই তাদের সাথে, যদি সেই সুযোগটা আমি পাই। বাহ, তা তোমার কাজের অভিজ্ঞতা তো জানলাম। আচ্ছা, তুমি যে কাজটা করেছো, এখানে তো পারিশ্রমিক পাওনি, না, তাতে তুমি কাজটা করলে কেন? পারিশ্রমিকটা তো সব কিছুতে নয়, সব কিছুতে তো মানে ব্যাপারটা বলছি যে একটা ভালো গল্প, এবং সজল কাকু এটা ভালোবেসে কাজটা করছিল। একটা কাজ করতে গেলে তার যে এফোর্ট, হ্যাঁ, তার হয়তো পরিমণ্ডল নেই সেই অর্থটা ব্যয় করার, কিন্তু একটা কাজ সে ভালোভাবে করতে চাইছে। তো সেই কাজটার মধ্যে যদি আমি যুক্ত থাকতে পারি, এর থেকে বড় তো আর কিছু হয় না, ঠিক না? আচ্ছা, কারণ আমি যখন থিয়েটার করি, আমি যেরকম যেখান থেকে থিয়েটার শুরু করেছি, আগে থেকেই সেখান থেকে আমার কাজটা শেখা, যেখান থেকে আমি শিখছি কাজটা, তো তখনই যদি আমি টাকার কথা চিন্তা করি, তাহলে তো আর হবে না। টাকা তো আছে, টাকা প্রয়োজন অবশ্যই, কিন্তু একটা সময়ের পরে, যখন একটা জায়গায় তুমি তৈরি হবে, তারপরে। আচ্ছা, তা তোমার কাছে কি মনে হয় যে চালচিত্র আগামী দিনে কি তাদের ভবিষ্যৎটা কতটা, সেই ব্যাপারে তোমার কি মনে হয়? হ্যাঁ, একদম নিঃসন্দেহে। তাদের আমি যে ডেডিকেশন দেখেছি, মানে পুরো ইউনিটের, আর সজল কাকু, মল্লিকা ম্যাম, মানে এনারা যেভাবে যে ডেডিকেশন নিয়ে কাজটা করে না, মানে প্রফেশনালিভাবে কাজটা করার চেষ্টা করে, তো এইখান থেকেই মনে হয় যে এরা আগামী দিনে এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, হতেই হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমায়। একদম ধন্যবাদ। আপনারাও থাকুন চলচ্চিত্রের সাথে, প্রত্যেকটা কাজ দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই বলবেন, কারণ আমরা সংশোধন করতে চাই।